শীতের দিনটা আমার কাছে সবচাইতে বেশি পছন্দের। কারণ হচ্ছে গিয়ে শীতে সুন্দর, সুন্দর সবজি পাওয়া যায়। একদম ফ্রেশ, ফ্রেশ সবজি। তো এখানে হচ্ছে আমি আজকে লাউ চিংড়ি রান্না করছি। আর লাউ চিংড়ি আমার বাসার খুবই ফেমাস একটা রেসিপি। সবাই পছন্দ করে। লাউটাকে হচ্ছে আম কালো জিরা দিয়ে, সম্বাস দিয়ে তারপরে চিংড়ি মাছটাকে ভেজে দিয়ে দেন প্রায় ৮-১০ টার মতো কাঁচামরিচ চিড়ে দিয়ে রান্না করে নিলেই একদম রেডি হয়ে যায়। আর লাস্ট পর্যায়ে একটু গুঁড়া দুধ আমি গুলিয়ে দেই, এতে করে টেস্ট কিন্তু ডাবল বেড়ে যায়। তো শাশুড়ি মায়ের কাছ থেকে বিয়ের পরে যখন নতুন বউ, তখন তেমন কিছুই পারতাম না। মা একটু, একটু করে সব কিছুই শিখিয়েছেন। তো মায়ের কাছ থেকে এই রেসিপিটা আমি খুব ভালো মতো শিখে নিয়েছি। আর মা আরও সুন্দর করে বানান। ওই যে বলে না যে একেকজনের হাতের টেস্টই হচ্ছে গিয়ে আলাদা রকম। তো এখানে আমি ফ্রেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম কুচি করে কেটে। আর শীতের সবজিগুলোর মধ্যে সবচাইতে বেশি পছন্দ ধনিয়া পাতা পাওয়া যায় খুব সুন্দর, সুন্দর। আর স্মেলও অনেক সুন্দর। আর রান্নার শেষে যখন ধনিয়া পাতা ছড়িয়ে দেওয়া হয়, এতই সুন্দর একটা অ্যারোমা আসে কি বলবো! মনে হয় যে না আমি ধনিয়া পাতা দিয়ে এক থালা ভাত খেয়ে নিবো, এরকম। আচ্ছা, আমার মতো ধনিয়া পাতা কার, কার পছন্দ একটু জানাবেন তো? আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এরকম লাউ চিংড়ি যদি থাকে আ খুব অনায়াসেই ১ প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। যারা, যারা আমার মতো ভাত খেতে বেশি পছন্দ করেন, আমার হচ্ছে গিয়ে চিড়া, মুড়ি যাই খাই না কেন, ভাত মাস্ট বি একটু লাগবেই। তাদের কাছে এই লাউ চিংড়িটা একদম পারফেক্ট একটা রেসিপি। সত্যি কথা বলতে গেলে এটা খুবই সুস্বাদু হয়। শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা একটা রেসিপি। রান্নাবান্না করার পরে প্রায় অনেকটা সময়ই অবসর। তারপরে যখন বিকেলবেলা কাজ নেই, তখন দেখা যায় যে নিজে একটু সময় কাটাই। একটু চা নিয়ে বসি। নিজের পছন্দের কোনো মুভি অথবা কোনো সিরিয়াল যেগুলো দেখতে লাগে, ওগুলা একটু দেখি। নিজেকেও সময় দেওয়া দরকার। সংসারের পাশাপাশি নিজেকেও সামলানো দরকার। তাহলেই না মন মানসিকতা সবকিছু সুন্দর থাকবে। এখানে চালিয়ে নিলাম নাটক। আর বাংলা মুভি তো নিজেও জানি না কবে দেখেছি, ভুলে গেছি। কিন্তু বাংলা নাটকগুলো প্রায়ই দেখা হয়। কিছু, কিছু নাটক বেশ ভালো লাগে। যেমন হচ্ছে গিয়ে হুমায়ূন আহমেদ স্যারের নাটক। তারপরে বেশ কিছু নাটক। তার মধ্যে ফেমাস একটা নাটক হচ্ছে গিয়ে আমার 'হাড়কিপ্টা'। আচ্ছা, 'হাড়কিপ্টা' কে, কে দেখেছেন নাটকটা? আমার কিন্তু বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা এপিসোড আমি দেখেছি। অনেক মজার প্লাস হচ্ছে গিয়ে লাস্টের সিনগুলা এত কষ্টের। যাই হোক, তো এখানে বসে পড়লাম রং চা। রং চা খুব জনপ্রিয় আমার শীতের সময়ে পার্সোনালি। সেই সাথে হচ্ছে গিয়ে বসে পড়লাম ল্যাপটপ নিয়ে নাটক দেখতে। আর হচ্ছে গিয়ে আমার মতো কে, কে আছেন যে শীতের সময়ও আইসক্রিম খান? আমি হচ্ছে গিয়ে এরকম হঠাৎ করে আইসক্রিমের ক্রেভিং উঠেছিল। তো আজকে এ পর্যন্ত এভাবেই কাটলো পুরোটা বিকেল।